শুনুন, ধর্ম একজন লোক নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। সুন্নাত রাসূলের বাস্তবায়ন করতে হবে। হাত তুলে দোয়া করেন, এখন করেন। আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন, পদ্ধতিও বলছি। আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি। আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে, এখনই দাও। আর যদি বলেন যে দাও তাহলে এভাবে বল। বলার পদ্ধতি আগে কি পড়তে হবে? আর সূরা ফাতিহা বলতে পড়তে হবে ইসমে আজম। তো সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হলো ইসমে আজম। বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো ইসমে আজম। বা আসলেই ইসমে আজম যেটাকে আল্লাহ নবী বলেছেন। একটা লোক একটা দোয়া পড়ে দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে, ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে, ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম কি? লোকটা বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। দোয়ার বইয়ে দেওয়া আছে, দেখেন। আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছি না। আমি তো আপনার খুব কাছের মানুষ, একেবারেই কাছের। গোবিন্দগঞ্জে আমার শ্বশুর বাড়ি, এখানে। তো আমি তো আপনার কাছের মানুষ, আপনার ঘরের সব অবস্থা আমি জানি। আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি। একদিন দুদিন না, 8 বছর আমি থেকেছি। আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আমি চেয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি মানে কি, গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না। আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই। আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই। আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই। আমি তো আপনার ঘরের মানুষ, আমি চাইব না তো চাইবে কে? সব দাবি আমার আপনার উপরে থাকবে। আপনি যেমন দাবি করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে আসতেই হবে, আপনি আমার আপনি আমার আত্মীয়, আপনার এই তো ভালো কথা, আপনারটুকু ভালো, তো আমারটুকুও রাখতে হবে। আমি এসেছি, আপনি বাড়িতে বসে থাকবেন মানে? এই যে আমি বলছি, এই মাটির অতীত 50 বছর সাক্ষী থাকলো, দিন ধর্ম এভাবে কেউ বলেছে কি না, আরো 50 বছর সামনে থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে, 1। 2, আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিবরাইল প্রবেশ করলেন না। 3, ছবি মূর্তির কারণে আবু আইয়ুব আনসারী এক সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন না। ছবি মূর্তি থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো, এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা আছেন তারা গল্প করবেন না, নইলে আপনি কথা বুঝতে পারবেন না। আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আসাদ্দু আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন। যারা ছবি মূর্তি তৈরি করে
বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে। জেনারও শাস্তি আছে, চুরিরও শাস্তি আছে, সুদেরও শাস্তি আছে, তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয়নি। যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আহিউ মা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও, যা সৃষ্টি করেছো তা জীবিত করো। তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো, এতে কেউ আত্মা দিতে পারবে? তো কঠিন কাজ তো। বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে, উযফা ওয়া কুল্লিফা, তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে, আইন ফোখা ফিহা, তাতে আত্মা দিতে। পিটিয়ে বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে। অহুয়া লাইসাবে নাফেক, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তার কাজ নয় তো। আত্মা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমি রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে, হাত জোড় করে। আপনাকে একবার জোড়হাত করে বলছি, একটা সেলফি নিতে দেন, একটা ছবি ধরতে দেন। বলি জি না। আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে, এইটারই কি জবাব দেব তাই আমি বুঝে উঠতে পারি না। এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না, যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানলো। সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক, তারা যন্ত্রের মাধ্যমেই জানে। পৃথিবীর যেখানেই যায় না কেন, সেখানেই বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে, আমি দাড়ি ছেড়ে দিয়েছি, আমি প্যান্ট এখনো নিচে কেটে ফেলেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি। আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম, তাকে একবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি। যার জন্য আমি এটা মেনে নিয়েছি। এক সময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না। তাকে পিটিয়ে বাধ্য করা হবে, সেটা কি সহজ কথা হলো? কিন্তু সেটা করতে পারবেন না। চলেন এবার খুব কাছাকাছি চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফিল বাইতে শাইআন ফিহা সূরা আও তাসালিম ফানাকাজাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি, প্রাণী, মাটির তৈরি, গাছের তৈরি, যে কোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন, তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন। আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য, আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন, সে পটটা ঘোড়া। সেটা তো আমরা কিনতাম না। আর আমাদের বাড়িতে যদি কিনেও ফেলি, তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে। যদি না কেটে দেওয়া হয়, তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে। পটটা আমাদের বাড়িতে এইভাবে 1 ঘন্টা থাকতে পারে না, অসম্ভব। আমি আপনার বাড়িরই একজন, আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন, এ কথা আমি বলছি না। কেন? আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ, অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ। আমাদের বাড়িতে ভুলেও কার্টুন আছে এমন গেঞ্জি, ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন। আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা মুখ দেখা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা? যিনি হলো হস্তিনী মহিলা, এ শিক্ষিতা নয়। এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ, পারবে না তার মা, তার পারবে না তার ছেলে মেয়ে, পারবে না তার বংশ, তার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা, আমার বউ শিক্ষিতা? অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে, তার স্ত্রী শিক্ষিতা, এটা প্রমাণ করতে হবে আমার সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি আজকের পরে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি চিনতে পারোনি মা কাকে বলে? তোমার মা এটা নয়, এটা তোমার খালা। তোমার মা নয় এটা, এটা তোমার চাচি, এটা তোমার সৎ মা। মা কাকে বলে একাধিক দিন বলেছি, বক্তব্য দিলেই একটা পর্যায়ে এই কথা ফিরে আসে। কেন? এ দিয়ে জাতির কল্যাণ চেয়েছি, সেজন্যই ফিরে আসে। মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, জাবের থামো, এখানে রাতে থাকো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আমি নতুন বিবাহ করেছি, বাড়িতে যেতে অনুমতি দেন। এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহমান উজাব্বেজা মিসলাহুন না, আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি 4টা কারণে। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 1, তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি বড় বয়স্কা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার, এই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে সাজগোজ করে চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য বয়সপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 4, অত্তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, চলো এবার তোমার মার কাছে তুমি ফিরে যাও। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট থামেন, আমি আপনার জন্য এসেছি। যদি আপনার কিছু উপকার করতে পারি, আপনি নিজেকে হিংসার চোখে দেখবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে নিজেকে দেখেন, মুসলমান হিসেবে দেখেন, আপনার জন্য মানা সহজ হবে। আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি, সে তাতেও কোনো আসে যায় না। মানলেই কি আর না মানলেই কি, মানলেই কি আর না। ফেরাউন বলেছিল, যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে, মূসা বললেন, আমার ভাষা সাবলীল নয়,
আমি ভালো করে কথা বলতে পারি না, আর ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, এক থাপ্পড় দিয়ে আমি একটা লোক মেরেছি, আমি যাব না। তখন আল্লাহ বললেন তোমাকে যেতে হবে। বলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। তা আমি গেলে ওরা মারবে আমাকে, বলে আমি তোমার সাথে আছি, যাও। এবার দেখেন চলে এসেছে মুসা, এসেছেন, বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, আপনি আমার সম্প্রদায়কে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে আরে তুমি তো সেই শিশু, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? এক। দুই, তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? তিন, তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। এখন মুসা বলছেন জি, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, ঠিকই এক থাপ্পড় দিয়ে মানুষ মারা ভুল হয়েছে। আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি মুসা দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। হ্যাঁ ঠিকই, তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছো। এই যে খোটা, হ্যাঁ তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, এই যে খোটা। হ্যাঁ তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি, এই যে খোটা। হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছো, খোটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মুসার ঘোষণা এটা। ফেরাউন বলল মুসাকে ঘেরো, হত্যা করতে হবে। মুসা আগে আগে পালালেন, ফেরাউন পিছে পিছে। সাগর সামনে, বাহারে কুলজুম, নীল সাগর নয়, কুলজুম সাগর। এবার মুসার সঙ্গী সাথী বললেন আটকা পড়েছি। তখন মুসা বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারেনি, না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি, কথা ধরতে পারেন না মনে হয়। একটু আগে আল্লাহ কি বললেন মুসাকে? আমি তোমার সাথে আছি। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। মুসা পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল। সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম না মেনে উপেক্ষা করে চললে আপনার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। এর জন্য আপনি দায়ী, উপেক্ষা করিয়েন না। এক, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, এমন কোথায় বিদ্যা আছে যেই বিদ্যাতে লেখা আছে যে ছবি মূর্তি ভালো, নেকির কাজ, শোকে যে কেন পুইয়ে সাজা আছে কাঁকড়া। দুই, শিষ্টাচার। কি শিষ্টাচার বলো তো ছেলে? তোমার নখটা বড় আছে, এইটাই ভালো শিষ্টাচার? তোমার বোনের নখটা বড় আছে, এইটাই কি ভালো শিষ্টাচার? তোমার বোন এখন মাথায় নাক কাপড় না দিয়ে আছে, এটাই কি ভালো শিষ্টাচার? তুমি পুরুষ মানুষ হাতে হয়ে দিয়ে রেখেছো, মেহেদি দিয়ে রেখেছো, এটাই কি ভালো শিষ্টাচার? শিষ্টাচার শিখাবে। দুই, আমার বোনদেরকে চিরুনি করে যত্ন করে রাখবে, কাপড় চুপড় পরিষ্কার করে ঝকঝকে করে সাজগোজ করে বাচ্চাকে রাখবে। এটা কার জিম্মেদারি? এটা মায়ের জিম্মেদারি। চার, বাচ্চার উপরে মা পাহারা দিবে, তার নাম মা। সব সময় 24 ঘন্টা বাচ্চার উপরে পাহারা দিবে মা। কোথায় গেছিলে, কি করছিলে, কি করো, আজকে ক্লাস নেই, আজকে যাওনি কেন, আজ কেন যাওয়া, সব সময় মা পাহারা দিবে বাচ্চাদের, তার নাম মা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন। একদা আল্লাহর নবী সফর থেকে এসে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন যে ইন্নালি কেরামান সাতারতো আলা সাহুয়াতিন লি, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি জালানায় ঝুলিয়ে দিয়েছিলাম, সেই চাদরে ছিল ছবি। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে বললেন আয়েশা মা হাজিহি, এইটা কি? ইন্না হাদিহি সূরা ইউদাবুনা ইয়াউমাল কিয়ামা,
আল্লাযীনা ইয়াযহুনা বিখালকিল্লাহ, হ্যাঁ, যারা আল্লাহর সাদৃশ্য তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। ছবি মূর্তি তৈরি করা হলো আল্লাহর সাদৃশ্য করা। সুদ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। ঘুষ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। সালাত আদায় না করা মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। আপনার সিয়াম রোজা না থাকা মহাপাপ, কিন্তু আল্লাহর সাদৃশ্য নয়। আল্লাহর কাজের সাদৃশ্য হলো ছবি মূর্তি তৈরি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, আমি একটা চাদর দরজায় ঝুলিয়ে রেখেছিলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা চাদরটি সরিয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি একটা চাদর কিনেছিলাম, আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। এ দেখেন শুরু হলো এবার। আল্লাহর নবী নিজ বাড়িতে ঢুকছেন না ছবি মূর্তির কারণে, দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছেন, মুখের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তুমি অসন্তুষ্ট। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি। বলেন তো আমি কি পাপ করেছি? আপনি ভিতরে ঢুকছেন না কেন? 1 মিনিট, এই ছেলে, প্রস্তুতি নাও। 1 মিনিট রংপুরের ঘটনা শোনাই। আমি নাম বলছি না। মৌলানা সাহেব বড়, মৌলানা সাহেব মারা গেছেন, বড় যোগ্য বক্তা ছিলেন। দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন, চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে। আমি দরজায় দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান আপনি এখানে বসে আছেন? ইন্না লিল্লাহ, এত ছবি মূর্তির ঘরে? তখন বলছেন, আরে আপনি ছোট ভাই মুহাদ্দিস সাহেব, আপনি তো বলবেনই। এই কথা বলে একটা হাসি দিলেন। আমি বললাম, জি না, আমি এখানে বসতে পারি না। এই তোমরা ভিন্ন বসার জায়গা আছে, রিক্সা কোথায়? আমি এখন ফিরে যাব। তারা অন্য জায়গাতে নিয়ে গেল। ঘটনা একটা শেষ করলাম। আর একটা মৌলানা খুব বড়, এখনও বেঁচে আছেন, বক্তা জাঁদরেল। আমি নাম আর বলছি না। গেলাম এতে নোয়াখালী দেখছি মৌলানা আগে ঘরে ঢুকে আছে। আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম, দেখলি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টালিটি। আচ্ছা ভেন্টালিটি বুঝুন আপনারা? যে উপরের যেটা, হ্যাঁ, তো ওটা সব ঘোড়ার আকৃতি তৈরি করা আছে। তা আমি বললাম, জি না, আমি তো এখানে বসতে পারি না। তখন বলছে, কি করতে হবে? তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে ফেলতে হবে। সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম, অথচ মাওলানা বসে আছে। ঢাকার এক এমপি, আমি এখন নাম বলছি না, এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে বসেন, বলে ভাইজান ছবি মূর্তি তো আছে, একটু না নামালে যে আমি বসতে পারছি না। তখন আমাকে বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে মূর্তি ছবি রেখা আহলে হাদিস হওয়া যায়, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই, আমি আপনার এখানে বসবো, এটা আমার প্রয়োজন নাই, আমি একটা প্রয়োজনে এসেছিলাম, যখন অনুকূলে হলো না যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি, আপনি বসেন। আমি সরালেন, আমি বসলাম। কত ঘটনা আছে এরকম। আমি আলিয়া মাদ্রাসাতে গেছি প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে থেকেছি, ঘরে ঢুকে। আমি জানি যে ওইও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, কী দরকার? সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি ভাবতাম, এসব মূর্তি কি কেউ ভাঙতে পারবে? সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে? তখন আবার শেষে সান্ত্বনা দিতাম এই বলে, আচ্ছা ঠিক আছে, কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে কোনো উঁচু কবর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনোদিন কোনো শুকুর সোর থাকবে না। সব শুকুর সোর মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলবেন, সব ছবি মূর্তি ভেঙে দিবেন। সেই দিনের অপেক্ষা করছিলাম, দেখি একদিনে মানুষ কীভাবে ভেঙে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন, একেবারেই অবাক। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহকে মানে, রাসূলকে মানে আপনি দাঁড়ালেন কেন? আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, এই জন্য আমি ঢুকছি না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে দেখলাম সকালে মুখখানা বিবর্ণ হয়ে আছে। উম্মু সালমা বা মাইমুনা বলছেন, আমি বললাম আল্লাহর নবী
ইস্তানকারত হাইয়াতাকা মুনজুল ইয়াউম, সকাল থেকে আপনার মুখখান কেমন কেমন দেখছি। আল্লাহ নবী, সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, বলেন তো আপনি চিন্তিত কেন? তখন আল্লাহ রসুল বলছেন, মাইমুনা শোনো, ওয়াদানি জিবরাইল, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। ফালাম ইয়ালকানি, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না। আমাওয়াল্লাহি মা আখলাফানি, আল্লাহর কসম মাইমুনা, জিন্দেগিতে জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। আমি খুব চিন্তিত, কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি, কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত। তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন? চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল। চট করে মনে পড়লো, হরে বিছের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন। তারপর পানি নিজে হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিতে না দিতে জিবরাইল চলে এসেছে। হাদিস বুখারী মুসলিম। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। ফালাম তালকানি, আপনি তো আমার সাথে দেখা করলেন না, ঘটনা কি বুঝলাম না। আল্লাহ রাসূল সব বলে ফেললেন। এখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ, আপনার সাথে সাক্ষাতের আমি ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি ভর্তি কুকুর থাকে। আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, আমি ফিরে গেছি এটাও ঠিক, আমি এসেছিলাম ঢুকতে পারিনি। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না। একটু আগে আল্লাহর নবী প্রবেশ করলেন না, আর এবার আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। এবার একজন সাহাবী আর একজন সাহাবীর ঘরে প্রবেশ করছেন না, এবার কাছাকাছি চলে এসেছে। আপনার ক্লান্ত হওয়ার আগে আমিও ক্লান্ত বোধ মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন, আরাস্তু ফি আহাদে আবি, আমার আব্বার বেঁচে থাকতেই আমি বিবাহ শাদী করলাম, আমার ওয়ালিমার দিন হলো। তো আমার আব্বা জনগণকে দাওয়াত দিলেন, ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত জনগণকে দিতে হয়। আকিকার দাওয়াতের প্রমাণ নেই, আকিকার সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই। কুরবানির পশু হবে দাঁত আছে দেখে, শিং আছে দেখে, খুর আছে দেখে, চোখ আছে দেখে, তাজা মোটা একবারে ঝকঝকে। আর আকিকা 7 দিনের দিন বাপকে দিতে হবে, গোস্তের জন্য নয়, ওর বাপকে দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি হলেই হলো। ছেলের জন্য 2টা কানা ন্যাংড়া যা হয়, মেয়ের জন্য একটা কানা ন্যাংড়া যা হয়, 2 মাস 4 মাস সময় যা পাওয়া যায়। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি যেটা হোক না কেন, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, ছাগল জবে করতে হবে, বাচ্চার মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে। 7ম দিনে কুরবানি ছাগল জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে ফকির মিসকিনকে। এটা বাপের জিম্মেদারি, ভিক্ষা করে করবে, করতেই হবে। জমিদারি দিয়ে করবে বলে নাই, চাকরি দিয়ে করবে বলে নাই, কর্জ দিয়ে করবে বলে নেই, তো 7 দিন ভিক্ষা করুক, করতেই হবে, ওটা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন ন্যাংড়া খোড়া যাই হোক, কথা বোঝা যায় না? এই যে বলে যাচ্ছি, কোনোদিন এভাবে উল্টে ধরার কোনো সুযোগ নেই, যা বলছি সেটাই। তবে আমি মানুষ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, অলিমা আসলেন আবু আইয়ুব আনসারী, আমাদের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। অসতেরা বাইতি বিনেজাদে আখজারা, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আবু আইয়ুব আনসারী ঢুকে বললেন, কি ব্যাপার?
আনতুম তাস্তরুনাল জদরা বেনেজাদিন আহজারা, আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন। তখন আমার আব্বা বলছেন লজ্জায় লজ্জায়, আমার আব্বা লজ্জা করে বলছেন, আবু আইয়ুব আনসারী কি করি, ইয়াগলেবনান নিসা আলাইনা, মহিলারা আমাদের উপরে জয়ী হয়েছে, টিকতে পারিনি মহিলাদের কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শুনুন, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তাদের মধ্যে মনে করিনি। আমি আবু আইয়ুব আনসারী বলছি, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের মতো মনে করিনি। শুনেন, লা আতআমু লাকুম তুআমান, আমি আপনাদের খাদ্য খাবো না। ওয়ালা আদখুলু লাকুম বায়তান, আমি আপনাদের বাড়িতে ঢুকবো না। ফাখারাজা, তারপর বের হয়ে গেলেন। আমাকে আপনি আমার মেয়ের বিবাহতে দিয়ে দেন দেখি, আমি বিবাহ পড়াতে নিয়ে আসেন দেখি কেমনে ছবি উঠে। আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম, বিমানে মালয়েশিয়া গেছি একটা বিবাহ পড়ানোর জন্য। আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে, তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবারে লাফ দিয়ে উঠলেন, সোলা গাড়ি লাফ দিয়ে উঠে বলছে, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নয়, জামাই কথা বলে। এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবারে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল, বিবাহ বৈঠকেই থাকলেন। তো মোহর দিব আমি, আর কথা বলবে আরেকজন, একই কথা। আবার বলছে যে বরকে এভাবে বসে থাকতে হবে। কেমন করে বলো তো, মুখের মধ্যে এটা কেবলামুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এইসব জেলাতে উকিল বাপ লাগে। জ্যাঠো হয় উকিল বাপ, তবে সে বাপ হয়ে যায় না। চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায়, সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায়, ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে। কেন? এটা বাপ। তো যে জন্ম দিল সে কোথায় গেল? ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে। কেমন ধর্ম! এই বোনারপাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল। সেটা কি, এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন? আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে? আমি বলেছি যে ব্যবহার করতে হবে, করেননি, এটা অন্যায় হয়েছে। আপনি কেন এভাবে কথা বলবেন? আল্লাহর নবী বলেছেন সাক্ষী 2 জন লাগবে। খাতাতে কয়জন দেওয়া আছে? 4 জন দেওয়া আছে। তো যেই খাতাতে নবীকে মানা হয় না, সেই খাতাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করব, এইটা এখনো আমি এত বড় অজ্ঞান হইনি।